আমাদের সর্বপ্রথম কাজ হবে কি জানো? কাজ হবে জোড়া মেলানো। কি মেলানো? জোড়া মেলানো। কিভাবে জোড়া মেলাবো? এই এই ফোন টিপছো তুমি? দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, 0.0000 কত? 16, তাই না? এখন বিষয়টা হচ্ছে এই যেই সংখ্যাটা, এটা কি সংখ্যা বলতো? দশমিক সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের সহজ টেকনিক, আমরা মুখে মুখে করে দিতে পারি। হ্যাঁ, সহজ টেকনিক হচ্ছে আমাদের সর্বপ্রথম দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে সবাইকে আমরা জোড়া মিলাই দেবো। কি মিলাই দেবো? জোড়া মিলাই দেবো। আচ্ছা, তাহলে দেখো তো, দশমিকের পরে শূন্য কয়টা আছে? একে একটা জোড়া বানাই দিলাম। ওকে, এরপরে আরেকটা জোড়া আছে না? একে একটা জোড়া বানাই দিলাম। ওকে, তারপর একে আরেকটা জোড়া মিলাই দিলাম। যদি জোড়া না মিলে, তার একটা সিস্টেম আছে, আগে জোড়া মিলানোরটা দেখো। আচ্ছা, মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে আমাদের সর্বপ্রথম কাজ হবে কি? আচ্ছা, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে আমাদের সর্বপ্রথম কাজ হবে জোড়া মেলানো। হ্যাঁ, এরপরে একে যদি রুট করতে হয় আমরা কিভাবে করব? দশমিক একটা নিয়ে নেব। কি নিয়ে নেব? দশমিক নিয়ে নেব। এখন দশমিক নেওয়ার পরে এক জোড়ার জন্য কি নেব? একটা শূন্য। আর এক জোড়ার জন্য কি নেব? আর একটা শূন্য। এবার 16 কে যদি রুট করি কত হয়? 4। অর্থাৎ এর বর্গমূল হবে 0.004। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আরেকটা দিয়ে জোড়াবিহীন। আচ্ছা, জোড়াবিহীন ওই টপিকটা একটু আলাদা। হ্যাঁ, একটু দেখাচ্ছি। যখন জোড়াবিহীন দেবো তখন ওটাকে জোড়া বানাইতে হবে। ওকে, আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যদি মানে লাস্টে যে সংখ্যাটা থাকবে যদি সেটা বর্গমূল হয় তাহলে লাস্টে ওটা জোড়া মেলানোর প্রয়োজন নাই। কিন্তু যদি বর্গমূল ছাড়া হয় তাহলে আমাদের জোড়া মিলাইতে হবে। ওকে, যেমন ধরো এরকম একটা সংখ্যা দিলাম যে 0.000000144। এখানে একটা, দুইটা, তিনটা, ছয়টা জিরো। আচ্ছা, যদি এই সংখ্যাটা যদি করতে হয়, আচ্ছা 144, এটা কি বলতো? 12। আচ্ছা, তার মানে এখানে আমাদের জোড়া মেলাবো। দেখো, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, এইকে কি জোড়া মেলানো লাগতেছে? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এখন প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে আমরা দশমিকের পরে একটা করে কি নিব? শূন্য নেব। হ্যাঁ, 3টা 0 12, 0 0 0 12। বুঝছো ভাইয়া? কঠিন এটা না, পূর্ণবর্গ না, এখানে পূর্ণবর্গ বাদেও দিবে আমরা। আচ্ছা ভাই, আমাকে তো আস্তে আস্তে আলোচনা করতে দিবা, তাই না? এত তাড়াহুড়া করলে হবে? আচ্ছা দেখো, তোমরা দেখো, আচ্ছা এটা মনোযোগ দাও। হ্যাঁ, আমরা এটা কি লিখলাম? 0.003, তাই না? 0.003। এটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে হয়, কিভাবে বর্গমূল নির্ণয় করব? হ্যাঁ, ওটা 0.3 দিয়েও করা যাবে, ওইটাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এটা কত? 0.003, তাই তো? আচ্ছা, এখন বলো তো এখানে কয়টা জোড়া আছে? শূন্যের একটা জোড়া আছে। আর 3টা কি? সিঙ্গেল, তাই না? সিঙ্গেল। এখন কি আমাদের দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে, আমরা কি বলছি যে যদি পূর্ণ বর্গ যদি থাকে তাহলে সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু যদি পূর্ণ বর্গ সংখ্যা না থাকে তাহলে তাকে আমরা কি করব? অবশ্যই জোড়া মিলাবো। এখানে কি 3টা কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ না, তার মানে 3 কে আমরা কি করব? জোড়া মেলাবো। জোড়া মেলাইতে হলে কত দেওয়া লাগবে? একটা, তার পাশে একটা শূন্য বসাই দেব। কি করাই দেব? তার পাশে একটা শূন্য বসাই দেব, তাই না ভাইয়া? আচ্ছা, এখন বলো তো এই যে একটা, দুইটা, একটা জোড়া, মানে শূন্যের একটা জোড়া আছে, এই শূন্যের একটা জোড়ার জন্য কি লাগবে? 0.0, একটা শূন্য লাগবে না, তাই তো? এরপরে আমরা যে লাস্টে কত আছে? 30 না? এই 30 কে আলাদাভাবে আমরা আবার ই করব, বর্গমূল নির্ণয় করব। এই 30 কে আবার বর্গমূল নির্ণয় করতে হলে কিভাবে করা লাগে বলো তো? হচ্ছে পারে 5 + 5/10, এরকম না? একটু আগেই তো শিখাইলাম। তাহলে কত হয়? 5.5, তাই তো?
এখানে এই যে সংখ্যাটা আসবে এখানে 5.5 তাই না, এখানে আমরা পয়েন্ট বাদে যে শুধু সংখ্যাটা থাকবে শুধু সেই সংখ্যাটা বসাই দেবো, অর্থাৎ 5 হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, ওই আপু প্রশ্ন করছিল কি, ওই আপু প্রশ্ন করছিল, এই আপু তোমার প্রশ্নটা দেখো এবার। হ্যাঁ তোমরা এটা কি বুঝছো? বুঝো নাই? হ্যাঁ মানে হালকা বুঝছো তাই তো, বুঝো নাই? আচ্ছা পিছনে বুঝছো? আচ্ছা তাহলে বুঝো নাই তাই তো, ভেরি গুড। আচ্ছা দেখো √0.3 এই আপু তাই না, 0.3 তাই তো। আচ্ছা আগে এটা দেখো √0.3 এটাকে দেখো, ওকে √0.3 এইটাকে যদি আমরা করতে হয় কিভাবে করব বলো তো, এটা কি পূর্ণবর্গ না অপূর্ণবর্গ? অপূর্ণবর্গ তাই তো। আচ্ছা বলো তো অপূর্ণবর্গ সংখ্যা থাকলে তাকে আমরা কি করব, কি করব? একটা জোড়া মিলাবো না, তার মানে এখানে কত নেবো একটা বলো তো, 30 নেব, 30 নেব না? আচ্ছা আচ্ছা বলো তো এর আগে কি কোনো ই আছে, হচ্ছে পারে শূন্যের জোড়া আছে? শূন্যের জোড়া নাই, তার মানে আমরা এখানে 0 পয়েন্ট শুধু এটা রাখবো, বুঝতে পারছো? রাখার পরে 30 কে যদি আমরা রুট করতাম কত হয়তো 5 তাই না, এখানে 5 হবে অ্যানসার।